Good evening, everyone. All of you. पूजा हो मंदिर में तो थाली भी चाहिए। .in এর পেজ থেকে একটা লাইভ নিয়ে আবার চলে এসেছি আমি অনন্যা এবং আমার সঙ্গে সৌরভ। আজকে সৌরভ রয়েছে অন স্টেজ, একটু দেখিয়ে দেবো। সৌরভ রয়েছে অন স্টেজ কারণ আজকে দুর্গাপুর সিটি সেন্টারের সার্কাস গ্রাউন্ডে গান্ধী মোড়ের কাছে যে সার্কাস গ্রাউন্ড রয়েছে সেখানে রক্তবীজ 2 এর মুভির প্রমোশন হচ্ছে। প্রমোশনের জন্য আর কিছুক্ষণের মধ্যে আমার আপনার সকলের ইন্ডাস্ট্রির অ্যাক্টর অঙ্কুশদা এবং রক্তবীজের ফুল টিম। তো এরপরে আমি আপনাদেরকে দেখাবো যেখানে ক্রাউড কিরকম হয়েছে আর কি হতে চলেছে। And thank you so much, ক্যামেরার উপরে নিলয় রয়েছে, থ্যাংক ইউ সো মাচ করে দেওয়ার জন্য। ওয়েট করছি অঙ্কুশদার জন্য একটা গুড নিউজ দেবো। অঙ্কুশদা দুর্গাপুরে এসে গেছে। ওকে এভরিওয়ান, কি বলে প্রত্যেকবার আপনারা সৌরভকে দেখতে পান ক্যামেরার সামনে, আজকে সৌরভ কিন্তু স্টেজে রয়েছে কারণ আজকে কিন্তু সৌরভ হোস্ট করছে আজকের এই পুরো ইভেন্টটা। আপনারা প্রত্যেকেই জানেন যে রক্তবীজ 2 রিলিজ। তো এখানে যারা যারা প্রেজেন্ট আছো প্রত্যেককে আমি রিকোয়েস্ট করব জন্য অলরেডি আমাদের এখান থেকে পেজ থেকে লাইভ চলছে দুর্গাপুর, এই যে বলছি সবাই লাইভটা শেয়ার করো, সকলের কাছে পৌঁছে দাও। পেজের নামটা একটু বলে দাও। দুর্গাপুর সিটি .in এর তরফ থেকে লাইভ চলছে। তো আরো অনেক আমাদের মিডিয়া বন্ধুরা এখানে এসেছেন, তারাও লাইভ করবেন বা করছেন, পরবর্তীকালে আরো কভারেজ হবে। আর আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন কারণ আর কিছুক্ষণের মধ্যেই এই মঞ্চে আসতে চলেছেন আমার আপনার সকলের প্রিয় আরেকজন সুপারস্টার অঙ্কুশদা। অঙ্কুশদা এর আগে অনেক মুভিতে আপনারা কিন্তু তাকে অভিনয় করতে দেখেছেন। রক্তবীজ 2 এ এক অন্য রূপে অন্য ক্যারেক্টারে আপনারা দেখতে চলেছেন। তো রক্তবীজ 2 আপনারা যারা যারা প্রথম পার্টটা দেখেছেন তারা তারা জানবেন যে রক্তবীজ মুভিটা কতটা ইন্টারেস্টিং একটা মুভি। সেটারই কিন্তু পার্ট 2 রিলিজ হতে চলেছে, যেটার জন্য আমরা এতগুলো বছর ধরে অপেক্ষা করেছিলাম। আর অঙ্কুশদার জন্য তো আমরা অপেক্ষা করছি আজকে। আর এখানে দেখুন প্রচুর কিন্তু ভিড় জমে উঠেছে, প্রচুর ক্রাউড কিন্তু এখানে জমে উঠেছে। আপনারা যারা যারা দুর্গাপুর থেকে এই লাইভটা দেখছেন, যারা যারা চাইছেন যে আজকে এখানে আসতে, আমি বলবো দেরি না করে ঝটপট আপনারা কিন্তু নিজেদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের নিয়ে চলে আসতে পারেন এখানে, কারণ এখনো কিন্তু অঙ্কুশদা কিন্তু এখনো মঞ্চে এসে উপস্থিত হননি। আর কিছুক্ষণের মধ্যে কিন্তু উনি মঞ্চে আসতে চলেছে। কথাই বলে শাড়ি দিয়ে, চলো তাই হোক, শাড়ি দিয়ে ওকে, তাহলে এই শাড়িটা বাংলায় হোক। কথাই বলে আসমুদ্র হিমাচল যে কণ্ঠ দিয়ে জয় করে নিয়েছো, আসমুদ্র হিমাচল যে কণ্ঠ দিয়ে জয় করে নিয়েছো, যে কণ্ঠ শোষে মন খারাপি জল। শ্রেষ্ঠাজি নামটি আপনার, বিখ্যাত আপনার কণ্ঠস্বর। I let go on stage, please welcome a talented singer, a little singer, Shrestha. I let go on stage, please welcome. জোরে তো হাততালি হোক ম্যামের জন্য একটা। আপনারা প্রত্যেকে যে কমেন্ট গুলো করছেন আমি কমেন্ট গুলোর অবশ্যই রিপ্লাই দিচ্ছি। কিন্তু তার আগে আপনাদেরকে জানিয়ে দিতে চাই রক্তবীজ 2 মুভি আর কদিন মধ্যে রিলিজ হতে চলেছে। তো সেটারই প্রমোশন কিন্তু আজকে দুর্গাপুরের সিটি সেন্টারের গান্ধী মোড়ের সার্কাস গ্রাউন্ডে সেটার প্রমোশন হচ্ছে। আর আপনার সকলের প্রিয় অঙ্কুশদা কি কিছুক্ষণের মধ্যে এই মঞ্চে আসতে চলেছে। তো আপনারা যারা যারা চাইছেন অঙ্কুশদাকে নিজের চোখের সামনে দেখতে, অঙ্কুশদার সঙ্গে সেলফি তুলতে, একই স্টেজে অঙ্কুশদার সঙ্গে পারফরমেন্স করতে অবশ্যই কিন্তু দেরি না করে ঝটপট চলে আসুন, কারণ এই সুযোগটা কিন্তু বারবার আপনারা পাবেন না। আর ভিড় তো দেখতেই পাচ্ছেন, পুরো একদম ভিড় কিন্তু জমে উঠেছে। রফিক শেখ হাওড়া শিবপুর থেকে দেখছি, বাট পুরো সাইডটা একবার ঘুরিয়ে দেখান। সুমিত পাল রাজবান ছোটি, কিংসুক সিংহা কোথায় এটা? আজকে এই প্রমোশনটা হচ্ছে দুর্গাপুরের সিটি সেন্টার গান্ধী মোড়ে সার্কাস ময়দান। প্রমোশনটা হচ্ছে। আর আমাদের দুর্গাপুর.in পেজ থেকে লাইভটা চলছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর এই পেজে আপনারা সব সময় ফ্রন্ট লেন্সে
দেখতে পান সৌরভ, সেই সৌরভ কিন্তু আজকে হোস্ট করছে আজকের পুরো ইভেন্টটা। গীতা সাহা এজন থেকে আপনারা প্রত্যেকেই জানেন আজকে না প্রায় অনেকদিন ধরে দুর্গাপুর সিটি রোড কোর্ট একটা কিন্তু কন্টেস্ট চলছে, সেটা হচ্ছে আপনারা যত পরিমাণে কমেন্ট করবেন উইকলি চ্যালেঞ্জ অনুযায়ী একদম নিশ্চয়ই। 3, 2, 1, are you ready? Yes, please. তাদের জন্য কিন্তু থাকছে অ্যামেজিং আপনারা প্রত্যেকে কমেন্ট করুন আর লাইক শেয়ার করুন। আজকে দাদা ভাই আজকে দিদিভাই আর কিছুক্ষণের মধ্যে ঢুকছে আবার আপনার সকলের এতক্ষণ আজকে দাদা ভাই অন স্টেজ রয়েছে। আজকে কিন্তু দাদা ভাই আজকের এই ইভেন্টটা হোস্ট করছে, তো দাদা ভাইকে তোমরা আজকে সরাসরি স্টেজে দেখতে পাবে। দিদি ভাই আমি শেয়ার করলাম সুমন্ত দাস, থ্যাংক ইউ সো মাচ। সুমন্ত দাস খুব সুন্দর হচ্ছে লাইফটা, থ্যাংক ইউ সো মাচ। তো এখানে আমরা প্রচুর অডিয়েন্সদেরকে পেয়ে গেছি, একটু তাদেরকে জেনে নেব, তাদের কাছে জেনে নেব কতক্ষণ ধরে ওয়েট করছেন। 2 ঘন্টা। 2 ঘন্টা ধরে ওয়েট করছেন, কাকে দেখার জন্য এত অপেক্ষা? অঙ্কুশ। অঙ্কুশকে দেখার জন্য। খুব বড় ফ্যান নাকি? হ্যাঁ। কত বছরের ফ্যান অঙ্কুশের? জবে থেকে সিনেমা করছে, তাই তো। জবে থেকে সিনেমা করছে। জবে থেকে অঙ্কুশ দা
কেল্লা ফতে থেকে, যবে থেকে অঙ্কুশ দা ইন্ডাস্ট্রিতে এসেছেন তবে থেকে ফ্যান। আর এই কাপলরা কিন্তু একটু আগে খুব সুন্দর একটা ডান্স পারফরমেন্স করলেন, আমরা দেখতে পাচ্ছি। তো এখানে প্রচুর অনেকে অপেক্ষা করছেন, অনেকক্ষণ ধরে কিন্তু অপেক্ষা করছেন। আচ্ছা, এবার আমি একটু এটা নিয়ে নেবো, কারণ সৌরভ এবার একটু স্টেজে যাবে হোস্টিং করার জন্য। দাও। সুপ্রিয়া আধুরি হাই, সুমন্ত দাস লাইভটা খুব সুন্দর চলছে, থ্যাংক ইউ সো মাচ। সুপ্রিয়া আধুরে বরজোড়া থেকে দেখছি। আনন্দময় গাঙ্গুলি খুব ভালো। ঝুমা কর্মকার এজন শিবাজি রোড থেকে দেখছি। আপনাদের সবাইকে জানিয়ে দিতে চাই রক্তবীজ 2, রক্তবীজ 2 কিন্তু এবছর দুর্গাপুজোয় রক্তবীজ 2 কিন্তু আসতে চলেছে আপনাদের নিকটবর্তী সিনেমা হলে। আপনারা আপনাদের পুরো পরিবারদেরকে নিয়ে, পুরো ফ্যামিলি, বন্ধু বান্ধব আপনারা চলে যেতে পারেন নিজেদের নিকটবর্তী সিনেমা হলে রক্তবীজ 2 দেখার জন্য। আর এই রক্তবীজ 2 এর কিন্তু আজকে প্রমোশন, আজকে কিন্তু এই রক্তবীজ 2 এর প্রমোশন করতে আসছেন সিটি সেন্টার গান্ধী মোড় রোডে। দুর্গাপুর আসানসোল বাঁকুড়াতে বাগড়া থাকে কিন্তু। আর সেখানে আসতে চলেছে আর কিছুক্ষণের মধ্যে আমার আপনার সকলের প্রিয় অঙ্কুশ দা। আমার তো খুবই প্রিয়, কারণ অঙ্কুশ দার যবে থেকে মুভি ইন্ডাস্ট্রি মুভি আমি দেখেছি, আশা করছি আপনারা প্রত্যেকে সেটা রক্তবীজ 2 এর আজকে লাইভ আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন দুর্গাপুর city.co.in এর পেজ থেকে। আমি একটু কমেন্ট গুলো পড়ে নেব। গৌতম নায়ক খুব সুন্দর, আমি বীরভূম দুবরাজপুর থেকে দেখছি। অজিত মন্ডল দারুন। অভিজিৎ গোস্বামী হাই, খুব সুন্দর লাগছে লাইভটা, থ্যাংক ইউ সো মাচ। আপনারা যারা যারা লাইভটা দেখছেন আমি রিকোয়েস্ট করব অবশ্যই লাইভটা শেয়ার করে দেবেন আর লাইভে কমেন্ট করতে থাকুন। আর আপনারা তো প্রত্যেকেই জানেন দুর্গাপুর city.co.in এর পেজে কিন্তু এখন চলছে উইকলি একটা চ্যালেঞ্জ চলছে। সেই উইকলি চ্যালেঞ্জে কিছুটা শুধু আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে শেয়ার এন্ড কমেন্ট। আর সেদিক থেকে কিন্তু আমরা প্রত্যেকটা অনুষ্ঠান শুরু করি একটু আনন্দ দিয়ে, প্রত্যেকটা অনুষ্ঠান শুরু করি এটা চিৎকার করে। কিন্তু আজকে হাত জোর করে ক্ষমা চাইছি, আপনারা জানেন কলকাতা শহরে কি অবস্থা। আমরা আসার আমাদের খুবই অসুবিধা হয়েছে, বাট আপনাদের জানে আপনাদের ভালোবাসাতে আমরা আজকে এখানে আসতে পেরেছি। আপনাদের জন্য হয়ে যাক যারা যারা এত সুন্দর আমার জন্য অপেক্ষা করছে এখানে। আজকে দাদা রয়েছে অন স্টেজ, আজকে দাদা রয়েছে অন স্টেজ একদম। আনন্দময় গাঙ্গুলি দিদি ভাই, অঞ্জনা ভট্টাচার্য আগে জানলে যেতাম, এখনো চলে আসতে পারেন, এখনো কিন্তু কিছুক্ষণের মধ্যে কিন্তু আমার আরেকজন খুব কাছের মানুষ, খুব ভেরি ট্যালেন্টেড অ্যাঙ্কর কুণাল দা, অনেকদিন পরে তাদের সাথে দেখা হলো। হ্যাঁ, স্যান্ডি খুব ভালো কাজ করছে এবং অনেকদিন পরে স্যান্ডির সাথে দেখা হলো এখানে। আজকে আমরা রয়েছি সুদূর কলকাতা থেকে, আজকে তোমাদের ভালোবাসা আপনাদের ভালোবাসা এখানে এসেছি। কে আসছে? কে আসছে? আরে বলতে হবে কে আসছে, শুনতে পাচ্ছি না, কে আসছে? হ্যাঁ, অঙ্কুশ আসবে, কিন্তু তার আগে কেন আমরা এখানে এসে একটু সবাইকে আমরা আজকে রয়েছি যেখানে 2023 সালে যে মুভিটা সারা বাংলা জুড়ে শুধুমাত্র নয় সারা বিশ্ব জুড়ে সারা ফেলে দিয়েছিল। বাংলা সিনেমার জগতের সব থেকে বড় ব্লকবাস্টার মুভি ছিল 2023 সালে রক্তবীজ। আর সেই 2 বছর পর আমরা আজকে রয়েছি রক্তবীজ 2 নিয়ে আপনাদের সবার সাথে। তো আজকে যারা যারা এখানে রয়েছে সবাইকে বলবো যে সবাই মিলে একসাথে আনন্দ করব, সবাইকে নিয়ে আমরা একসাথে করব। আজকে আমাদের এখানে একটুখানি আমরা রক্তবীজ আর 2024 সালে তো জিজ্ঞেস করি রক্তবীজ কারা কারা দেখেছেন, এটা হাত তুলবেন। হ্যাঁ, রিসেন্ট দেখেছেন, কেমন লাগলো সেটাকে বলুন। দারুণ লেগেছে? আচ্ছা, 2023 সাল থেকে 2024 সালে একটু আছে, হাত তুলছে না, 2024 সালে একটা মুভি বেরিয়েছিল বহুরূপী, সেটা কারা কারা দেখেছে? শুভজিৎ মন্ডল, কেমন লেগেছে? দিদি খুব সুন্দর, ভালো লেগেছে? শেয়ার করলাম, থ্যাংক ইউ। অনেকে আজকে আমাদের সঙ্গে রয়েছে, শুধুমাত্র অঙ্কুশ নয়, অঙ্কুশ তো ডেফিনেটলি আমাদের সঙ্গে রয়েছে, অঙ্কুশ ছাড়াও কিন্তু আজকে আমাদের সঙ্গে থাকছে অরিজিনাল বহুরূপী থাকছে আমাদের মাঝে, এবং যে বহুরূপী গানটা যে গেয়েছে তারও কিন্তু পারফরমেন্স আমরা আজকে দেখবো। তো কিন্তু তার আগে ধন্যবাদ জানাবো
দুর্গাপুরবাসীদের যারা যারা আমাদেরকে এত ভালোবাসা দিয়েছেন, এত আমাদের এনার্জি দিয়েছেন। কিন্তু তার আগে যে রক্তবীজ সিনেমা নিয়ে বা রক্তবীজ 2 নিয়ে আমরা আজকে এখানে রয়েছি, সেই সিনেমার ট্রেলার কারা কারা দেখেছেন এটা দেখতে চাই। দেখেছেন? কেমন লেগেছে? এই ভালোগুলো মনে হচ্ছে না চৈত্র মাসে সেলের মতন করে যাচ্ছে। যদি ভালো লেগে থাকে চড়ে ভালো বলতে পারেন, আমরা কিচ্ছু মনে করবো না, বিশ্বাস করুন। কেমন লেগেছে? ভালো। তাহলে একটা কাজ করি, এতদিন ধরে তো ইউটিউবে বা ছোট মোবাইলে বা ল্যাপটপ বা কম্পিউটারে দেখা হয়েছে, আজকে চলুন রক্তবীজ 2 এর ট্রেলার আমরা দেখবো লাইভ জায়ান্ট স্ক্রিনে। চোখ রাখুন জায়ান্ট স্ক্রিনে ফর দ্য ট্রেলার অফ শুভজিৎ মন্ডল, বিধান পার্ক থেকে দেখছি। আচ্ছা, গান দাও। গেল বলে যা ভুল হয়েছে এবারে যাওয়ার না অনেকগুলো কনস্পিরেসি থিওরি জন্ম হয়েছে। ওদের সুপার সেল অ্যাক্টিভেট করে ফেলেছে, আমার ভাইকে মারতে আশা বাকি কোথায় এই জায়গাটা? এই জায়গাটা দুর্গাপুর সিটি সেন্টার গান্ধী রোডের কাছে যে সার্কাস গ্রাউন্ড রয়েছে, সেই সার্কাস গ্রাউন্ডে কিন্তু আজকে রক্তবীজ আর এই প্রমোশনে রক্তবীজ আমাদের দেশের মানুষ আসছে, আসছে চলে এসেছে। আর অঙ্কুশদা ওটা হয়ে রয়েছে, আর কিছুক্ষণের মধ্যেই অঙ্কুশদাই আপনার ওই দুটা সব কমাতে দেয় কই? দেশের নেতা খুনি, আপনার দেশের নেতা আমার দেশের নেতা নিজেদের স্বার্থে জনের অপরাধ আমরা বাংলাদেশ যাবো, প্ল্যানিং ইন্ডিয়াতে, কিলিং বাংলাদেশে। আমাদের বাংলাদেশে পারমিশন চাইছে ইমিডিয়েটলি। মিশন কিন্তু এটা আমার ঘরের মামলা, আমরা ঠিক করবো, ইন্ডিয়া না। প্রশ্নটা ইন্ডিয়া বা বাংলাদেশের নয়, সন্ত্রাসবাদীদের কোনো দেশ হয় না, তাদের একটাই পরিচয়, তারা সন্ত্রাসবাদী। স্যার, হাত করা যেরকম হাতকে ছাড়া চলে না, তেমনি আমারও আপনাকে ছাড়া চলে না। এখন তো আমরা সত্যিকারেরই হয়ে গেলাম পার্টনার্স ইন ক্রাইম। জঙ্গলে অনেকেই থাকে, কিন্তু রাজা একটাই, সিংহ, অঙ্কুশ সিংহ, বন জেমস বন্ড। তুমি ধ্বংস করতে পারো স্মৃতিসৌধ, অস্বীকার করতে পারো সম্পর্ককে, কিন্তু ইতিহাসকে মুছে ফেলা যায় না। থ্যাংক ইউ সো মাচ মিনাতি চক্রবর্তী। লাইভটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে আর কমেন্ট করতে থেকো। তার সাথে অবশ্যই লাইকটা একটা করে শেয়ার করে দেবে। ভারত বাংলাদেশ একসাথেই রইবে। আমি হাঁটতে আসিনি অজ্ঞ সেনা, হয় জিতবো নয় মরবো। শুভজিৎ মন্ডল দিদি, আমি দুর্গাপুরে নেই, ঝাড়খণ্ডে আছি। আচ্ছা, গণেশ এসেছে রক্তবীজ খালি লিড ক্যারেক্টারের মধ্যে এসেছে অঙ্কুশ দা, বাকিরা আসতে পারেননি। যদি ভালো লাগে রক্তবীজ 2 এর ট্রেলার তাহলে ও চলে হাতে হতে পারে। শুভজিৎ মন্ডল একদম এই স্টেজের মধ্যে, হ্যাঁ বলতে আছে স্টেজের মধ্যে কেন লোডশেডিং হয়ে যাবে। গণেশ কেমন লেগেছে ট্রেলারটা? দারুন 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 তো, অ্যাবসলিউটলি দারুন। যদি লেগে থাকে তাহলে দারুন ভাবে হাততালি শুনতে চাই, কেমন এটা চোখে হাততালি হয়ে যায়। আজকে রক্তবীজ 2 এর সঙ্গে আমরা আজকে রয়েছি, রক্তবীজ 2 এর টিমের সঙ্গে আজকে আমরা রয়েছি, কিন্তু আজকে এই মুহূর্তে প্রচুর ভিড় জমে গেছে। আর আপনারা যারা যারা চাইছেন আজকে মঞ্চে পাবো, কারা এখনো আসেননি, যারা যারা চাইছেন আসতে, তাদেরকে বলবো একদম দেরি না করে চলে আসুন, কারণ আর জাস্ট কিছুক্ষণের মধ্যে কিন্তু অঙ্কুশদা আসতে চলেছে। স্পেশাল অ্যাপিয়ারেন্স রয়েছে আমাদের সবার প্রিয় নুসরাত জাহানের। গানটা কার জানা আছে? কার জানা আছে? শুনি একটুখানি। কি দাদা গানটা কি বলবেন? কি অর্ডার ছাড়া? মোদি কোথায়? মোদি কোথায়? কোথায় দিদি কোথায়? মানে বাড়িতে না এখানে? বাড়িতে। তার জন্য মুখ ফুলিয়ে বলছে নুসরাত জাহানের অর্ডার ছাড়া বর্ডার, তাই না? আজকে সমালোচনা করবো না,
যে গানটা আমাদের সবার মন জয় করে নিয়েছে, যে গানটা শুনলে একটু কোমর তোলাতে ইচ্ছে করে, নুসরত সাহা যে গানটাতে আগুন জ্বালিয়ে দিয়েছে, সেই গানটার লাইভ পারফরম্যান্স আজকে দেখবো এখানে বাই দি ডান্সার্স। তো সবাই তৈরি? চলে আসতে একদম চলে এসে ডান্সার না, আবার শুনতে চাই। আমি এত কাতর স্বরে চিৎকার করছি, কলকাতা থেকে প্রায় 4 ঘন্টা জার্নি করে আসার পরে একটা এনার্জি নিয়ে রয়েছে। আপনাদের মধ্যে এনার্জি না পেলে কিন্তু ভালো করে প্রোগ্রামটা করতে পারবো উনি বলতে চাচ্ছি কি এটা। আচ্ছা হবে, সবাই তৈরি? তৈরি? আশাবাদী কোথায় এই জায়গাটা? এই জায়গাটা হচ্ছে সিটি সেন্টারে গান্ধী সার্কাস গ্রাউন্ড, যে মাঠটাতে সার্কাস হয় সেই মাঠটাতেই কিন্তু আজকে এই রক্তবীজ 2 এর প্রমোশন হচ্ছে। আর অর্ডার ছাড়া বর্ডার, চিৎকার কোথায়? রক্তবীজ 2 এরই একটা ফেমাস গান, রক্তবীজ 2 এর ফেমাস গান এটা। সেই গানের উপর ডান্স পারফরমেন্স করছে আমাদের দুর্গাপুরের ডান্সার টিম। সারা বছর কেউ ক্রস করবে না, যদি ভালো লেগে থাকে একটু হাততালি দিতে পারবেন। क्या बात, क्या बात। আচ্ছা এটা একটু দেখি, এখানে সিডি বাজাতে পারে কেউ? এখানে হতে পারে দুর্গাপুরে সিডি বাজাতে পারে, হতে পারে। লেটস হিয়ার 3 2 1 সিটি। क्या बात है, क्या बात है। लव यू लव यू लव यू लव यू। এই সিডি গুলো বাঁচিয়ে না, পুরো সময় কাজে লাগবে। আচ্ছা আমাদের খুব এমিনেন্ট
ভিডিওগ্রাফার্স এখানে রয়েছে, প্রত্যেকটা মুহূর্ত ক্যাপচার করছে এবং আমরা আপলোড করার চেষ্টা করছি উইন্ডোজ প্রোডাকশনের ফেসবুক পেজে। তো যারা যারা এখানে রয়েছেন একবার সবাই মিলে 3 2 1 বলার সঙ্গে সঙ্গে সমবেত সিটি শুনতে চাই। হবে যারা যারা আজকে এই লাইভটা দেখছেন, আপনারা যারা যারা আজকে এই লাইভটা দেখছেন অবশ্যই লাইভটা লাইক কমেন্ট এন্ড শেয়ার করে দেবেন, কারণ দুর্গাপুর সিনেমার পেজে কিন্তু চলছে উইকলি চ্যালেঞ্জ। আমরা কিন্তু সপ্তাহে একজনকে বেছে নিচ্ছি যে সারা সপ্তাহ ধরে সবথেকে বেশি কমেন্ট করছে, সবথেকে বেশি লাইক করছে এবং লাইভ শেয়ার করছে। জানি সবাই কিন্তু তারপরের বছর 2024 সাল একটা অসাধারণ সিনেমা রিলিজ করেছে। সিনেমাটা 7খানা ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পেয়েছিল। সিনেমার নাম কি বলতে পারবে? চ্যালেঞ্জে যে উইনার হয়েছে তার নাম কিন্তু আমরা প্রোফাইলে ফটো দিয়ে অলরেডি আমরা বহুরূপী। আরে বহুরূপী সিনেমায় একটি গাছাবাসী বলে একটি গান ছিল, নিজের প্রোফাইল নিজের এটা ছড়া ছিল, ছড়া আমার মনে আছে। পেজে দেখতে অবশ্যই পেজটাকে তো ফলো রাখতেই হবে, তার সঙ্গে প্রচুর পরিমাণে লাইক কমেন্ট অর্ডার ছেড়ে কাজ করে ভাবছি আমি। এটা মাইক দিলে দিতে পারবে আমার এই বন্ধুর কাছে? দাঁড়াও। আমার স্যান্ডি তো চলে যা, স্যান্ডি তো চলে যা একটুখানি। বলি দেখতে চাই যে কে এখানে ছড়াটা মনে রেখেছে। অডিয়েন্সের কাছে পৌঁছাতে হবে। আর সব থেকে গুড নিউজ হচ্ছে অঙ্কুশ দা আসছে। অঙ্কুশ ইজ কামিং, ইয়েস অঙ্কুশ ইজ কামিং। তার আগে একটুখানি কোথায় কি হাত তুলেছিল? কি হাত তুলেছিল? এই ওই যে পিছনে এগিয়ে এখানে একদম ফোকাস, গালগুলো চকচক করছে। ক্যামেরাম্যান লাইট ফোকাস করো। চলো এটা নাম শুনবো। তোমার নাম কি? আচ্ছা পিয়ালি, এটা শোনো আজকে কি বার? বৃহস্পতিবার। আজকে বৃহস্পতিবার, পরের সপ্তাহে আসবে, কিন্তু আপাতত আজকে বৃহস্পতিবার নয়। আচ্ছা টিউসডে, মঙ্গলবার থেকে মাইক্রোফোনটা হাতে নিলে রাগ করবে না। একটু মাইক্রোফোনটা হাতে নাও আর মাইক্রোফোনটা মুখের সামনে নিলে কামড়াবিও না। এবার নামটা বলো তোমার। পিয়ালি পল। তো পিয়ালি বলো দেখি ওই ছড়াটা কি ছিল, শুনিতে পারি। দেখো ডাকাতির বাসী একটু মনে আছে, একটু মনে হলে ঠিক আছে, অসুবিধা। মোটর কলাই গোল গোল তাতে ভাঙে না, ওই পাড়ার শাশুড়িরা বৌমা চেনে না, তাই হাটে গেলাম বাজারে গেলাম কিনে আনলাম আদা, আদা খেয়ে বোঝার বাবা। Thank you so much, Piyali. Thank you so much. Prananda. হ্যাঁ পিয়ালি পল, আজ পিয়ালিকে তো টিটি করে দিয়েছে কিন্তু। আচ্ছা পিয়ালি, আমরা ফেসবুক লাইভে রয়েছি। Ladies and gentlemen, আজকে যার ছড়া আমরা শুনছি, যার ছড়া আমরা এখন শুনছি, মানে পিয়ালি এতক্ষণ যার ছড়া গাইলো তার নাম জানেন কি? ননী চরণ। আমাদের সবার প্রিয় ননী ছোড়া দাস বাউ। তাহলে কি তাকে ডাকতে পারি? লাইভ দেখবো তাকে। So ladies and gentlemen, without any ado delay, let's welcome the man of the pen, ননী ছোড়া দাস বাউ। তোমাদের দুর্গাপুরবাসীর ভালোবাসার জন্য দুর্গাপুরের মানুষ চিনতে পারছেন এই মানুষটিকে? বলুন এই মানুষটিকে কোন মুভিতে আপনারা দেখেছেন? ননীদা লাভপুরে বাড়ি, বর্ধমান বীরভূম জেলার দুর্গাপুরে এসে আমার আলাদা একটা আনন্দ লাগছে। ননীদা কেমন লাগছে এখানে এসে বলো? কারণ এখানে যে এত মানুষ আজকে আমাদের জন্য ওয়েট করছে, আমার তো অবশ্যই ভালো লাগা দরকার। খুবই ভালো লাগছে। তো কেমন আছে দুর্গাপুর? তাহলে কি হবে এবার? কেমন আছে দুর্গাপুর? কেমন আছে দুর্গাপুর? ভালো। তো ননীদা, তুমি তো বহুরূপী সিনেমা থেকে তোমার শুরু, তারপরে ফাটিয়ে দিয়েছো, লোকেদের মন জয় করে নিয়েছো মোটর কলায় গোল গোলকে, শিমুল পলাশ গান গিয়ে, আরো অনেক গান। দুর্গাপুরবাসীরা যদি এইভাবে সবাইকে ভালোবাসা দিতে থাকে তাহলে একদিন
এই যে বহুরূপীর যে গান, যে গানটা লোকেদের মনে মনে ছেয়ে গেছে, লোকেদের মনে এত হৃদয় ছেয়ে গেছে, সেই ব্যাপারে তুমি কি বলতে চাইবে? ভালোবাসার জন্য কিন্তু শাহরুখ খানও কিন্তু দুর্গাপুর আজকে, তো সেই জায়গায় সেটাকে দুর্গাপুরকে সেই জায়গায় নিয়ে যেতে গেলে কি করতে হবে? দুর্গাপুর নিজের শহরকে ভালোবাসতে হবে, তার সঙ্গে সঙ্গে পেজটাকেও কিন্তু ভালোবাসা দিয়ে আরো এগিয়ে নিয়ে যেতে হবে, যাতে আরো সুন্দর সুন্দর ভালো ভালো লাইভ আমরা তোমাদের সামনে নিয়ে যেতে পারি, নিয়ে আসতে পারি। তো এটা আমার পরম সৌভাগ্য। তাহলে কাজ করি, ননিদা যে গানটা বা যে ছড়াটা বহুরূপীতে ডাকাতিয়াবাসীতে ছড়াটা পেয়েছে, সেই গানটি একটা লাইভ হয়ে যাবে এখানে। কেউ প্যান ভেঙে চাউলের খাওয়া ময়দা মুখে তাকাইছি, বাবা দেয়া দেয়া করে তাকাইছি, মটর কলাই গোল গোল দাঁতে ভাঙে না, ওই বাবার শাশুড়িরা বৌমা ছিল না, আরে ড্যাং 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 জামাই এসেছে, বাবা ফ্যান খাবারে ডিব্বাটা ভেঙে ফেলেছে, কাটে কুচিয়েছি, আর বর্তমানে নিচ্ছি হয়ে গেছি, এসে দেখাচ্ছে বেঁধে দেবো, কেন্দ্রে বেড়ে যাবে। হাসি রাখো বাবা, মটর গোলা গুলো খাচ্ছি, কিন্তু এই মটর গোলার যে খাবার সঙ্গে পেটটা যে ভরছে না তোমার গানের সঙ্গে, নেটওয়ার্ক ইস্যুর জন্য একটু আমাদের লাইভটা কেটে গেছিল, তো আমরা আবার ফিরে চলে এসেছি। তোমার সঙ্গে যে গানটাকে টাক টাক লাগিয়ে দিয়েছে, চার চার করে দিয়েছে, তাকে দেখে নিয়ে এখন একদম ঠিক দেখে নিয়ে তাহলে আজকে এই মুহূর্তে মণিচরা দাসবাবুর সঙ্গে আরেকজন যে গানটাকে সবাই মনে জায়গা করে নিয়েছে, তাকে যেখানে এখন মঞ্চে। So ladies and gentlemen, একবার জোরে হাততালি হোক, and let's go up here on stage the talented, the super rock star শ্রেষ্ঠা ঘোষ। এই চৈত্র মাসের হাততালি না, চৈত্র মাসে হয়তো আশ্বিন মাসের হাততালি চাই, সবাই জোরে হাততালি হোক শ্রেষ্ঠা ছিল। এবং শ্রেষ্ঠা আজকে দুর্গাপুরে আজকে রয়েছে রক্তবীজ 2, কিন্তু আমাদের তো বহুরূপী মঞ্চে রয়েছে, এখানে বহুরূপী অরিজিনাল বহুরূপী রয়েছে, তার সঙ্গে শ্রেষ্ঠ রয়েছে। কেমন লাগছে এখানে এসে? অরিজিনাল বহুরূপী, ডুপ্লিকেট বহুরূপী না, ডুপ্লিকেট না, আমরা সবাই একই। আজকে একটা কাজ করি আমরা, এতক্ষণ তো ননিতার কাছ থেকে যে কবিতাটা শুনলাম, কবিতার সঙ্গে তোমার যদি গলাটা মিলে যায়, তাহলে একটা পরিপূর্ণ একটা রান্না তৈরি হবে। তাহলে রান্নাটা আগে হয়ে যাক, তারপরে আমরা গল্পের দিকে আসবো, কি বলো? তাহলে রেডি ডাকাতিয়াবাসী লাইভের জন্য? এইটুকু আলোচনা বলতে আছি, তাহলে দুর্গাপুর তোমরা কি রেডি ডাকাতিয়াবাসীর জন্য? Let's go. তো প্রচুর তো ভিড় জমে উঠেছে, অঙ্কুশদার জন্য সবাই অপেক্ষা করে রয়েছে। অঙ্কুশদা চলে এসেছে, অঙ্কুশদা ওয়েটিং রুমে রয়েছে, অঙ্কুশদা ওয়েট করছে। এরপরে কিন্তু স্টেজে মঞ্চে উঠবেন অঙ্কুশদা, আর অঙ্কুশদাকে দেখার জন্য কিন্তু এত পরিমাণে ভিড় কিন্তু পুরো জমে উঠেছে। So I am back. আবার পুনরায় ফিরে এসেছি। সবাই সবাই একটু কমেন্ট করুন আর শেয়ার করুন। আমাদের কিন্তু উইকলি চ্যালেঞ্জ কিন্তু চলছে, আই থিঙ্ক যার কমেন্ট আর শেয়ার সব থেকে বেশি হবে, তাতে আমাদের তরফ থেকে দুর্গাপুর এবং সুপার 36 এর তরফ থেকে কিন্তু গিফট হবে। আজকে কিন্তু একজনের নাম কিন্তু অ্যানাউন্স হয়ে গেছে। ছাড়ে না জেনে শুনে করগা পিরুত রে।
এই চোখের মনে খেজুর গাছের ডাগর রসে হারি, সেই রসে দিয়ে কত মাতাল পিছু কুমারী, ওই চাঁদের রাতে নদীর ধারে ঠোঁটের পাতা হাসি, হাজার রকম নকশা করে সেই হাসিতে ফাঁসি। শরীরে আমার পাহাড় বুকের ডাকা দিয়া ছেলে, তোর খানাতে বন্দি অভিজিৎ সূত্রধর, নাইস ফুল টিম, থ্যাংক ইউ সো মাচ। প্রশান্ত পাল নাইস, শুভজিৎ মন্ডলও তাই। কমেন্ট করতে থাকুন। আর এরপরেই কিন্তু মঞ্চে উঠবে অঙ্কুশ দা, আর অঙ্কুশ দাকে আমরা পুরো দুর্গাপুরবাসী কিন্তু ওয়ার্ম ওয়েলকাম জানাবো। এবার জোরে হাতে কমান হাতালি Well, thank you so much. দুজনকে এত সুন্দর গান আমাদের উপহার দেওয়ার জন্য। Thank you so much ননিদা, আজকে আমাদের এখানে আসার জন্য। Okay, thank you so much ননিদা, thank you so much শ্রেষ্ঠা, thank you so much. Well, আজকে কিন্তু এখানে রক্তবীজ 2 নিয়ে আজকে আমরা এখানে রয়েছি আপনাদের সঙ্গে বা তোমাদের সঙ্গে। নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায় ডিরেক্টেড রক্তবীজ মুভি লিখেছেন জিনিয়া সেন। কিন্তু এখন যার জন্য আমরা এতক্ষণ অপেক্ষা করছিলাম, রক্তবীজ 1-এ যার একটা ছোট্ট গানে সারা জাগিয়ে দিয়েছিল গোটা পুজো, গোবিন্দ দাস বাজে না সেই গান, কিন্তু এখন এই রক্তবীজ 2-তে তাকে আমরা চিনব মনির আলম হিসাবে। সো বন্ধুরা, তোমরা সবাই তৈরি? শুনতে পাচ্ছি না। তোমরা সবাই তৈরি? জোরে শুনতে চাই। কে আসবে এখন? Let's hear অঙ্কুশ চলুন। অঙ্কুশ। So let's have the music here for Monir Alam. স্টেজে উঠতে চলেছে আমার আপনার সকলের প্রিয় অঙ্কুশ হাজরা, যার জন্য এতক্ষণ অপেক্ষা করছি। এতক্ষণ বিকেল থেকে কিন্তু সবাই অপেক্ষা করছেন, তাকে আমরা কিছু তোমার বলতে চাই, বেশ আমার ভাবনাগুলো নীল বাজন, হলুদ বাজন, সবুজ বাজন, ভুয়া বাজন, ঝোড়ো বাজন।
Ladies and gentlemen, let's go! তোমাদের সকলকে এবং খুব ভালো লাগছে এখানে এসে। থ্যাংক ইউ সো মাচ। আর শুধু এইটুকুই বলতে চাই তোমাদের সকলকে আজকে যে কারণে আসা, তোমাদের সকলকে জানানোর জন্য যে রক্তবীজ 2 রিলিজ করছে এবারে পুজোর 25শে সেপ্টেম্বর, হ্যাঁ তৃতীয় দিন রিলিজ করছে। এবং তারপর তোমরা প্লিজ তোমরা সকলেই দেখতে যাও রক্তবীজ 2। রক্তবীজ 1 এ খুব বড় হিট করেছিল ছবিটা, নদীতেই শিবুদার ছবি ছিল, খুব বড় হিট করেছিল এবং তাই জন্যই রক্তবীজ 2। তো এবারে আমরা রক্তবীজ 2 নিয়ে তোমাদের সকলের সামনে এসেছি এবং এটাই আশা করবো যে রক্তবীজ 1 কে যেরকম তোমরা ভালোবাসা দিয়েছিলে রক্তবীজ 2 কেও তোমরা সেরকমই ভালোবাসা দেবে, কি দেবে না? থ্যাংক ইউ সো মাচ। আর জীবনে প্রথমবার অ্যান্টাগনিস্টের রোল প্লে করছি, ভিলেনের রোল প্লে করছি, খুবই এক্সাইটেড আমি এবং জানি না কিরকম ভাবে তোমরা নেবে, কিরকম দর্শক বন্ধুরা নেবে। আমি খুব এক্সাইটেড, তাই চাই তোমরা সকলেই প্লিজ এই ছবিটা দেখো এবং প্রচুর ভালোবাসা দাও। পার্ট 1 খুব ভালোবাসা দিয়েছিলে তোমরা পার্ট 1 কে, পার্ট 2 আশা করি তোমরা সমানভাবে ভালোবাসা দেবে। সেই কারণেই তোমাদের আজকে এখানে আসা, তোমাদের কাছে এই অনুরোধ করা। আমি আছি, আবিরদা আছে, আবির চট্টোপাধ্যায় আছে, মিমি চক্রবর্তী আছে, কৌশানী মুখার্জি আছে, বিদ্যা ব্যানার্জি আছে, শিবা বিশ্বাস আছে, সবাই আছে, নন্দিনী শিবুদার ছবি। এবং আমি একটা কথাই বলতে চাই যে সব ছবি আসে, আমরা দেখি, একটা গল্প থাকে, কিন্তু কিছু কিছু ছবি থাকে না যেগুলো আমার মনে হয় যেগুলো দেখা উচিত। আমি বলবো রক্তবীজ 2 এমন একটা ছবি যেটা আমার মনে হয় দেখা উচিত, কারণ এখনকার সময় সব থেকে প্রাসঙ্গিক ছবি এই ছবিটা। আমাদের সমাজে অনেক কিছু হচ্ছে যেগুলো তুলে ধরা হচ্ছে এই ছবিটাতে। তো অবশ্যই তোমাদের সকলের এবং সপরিবারে, এটুকু বলবো সপরিবারে এই ছবিটা দেখা উচিত এবং কিছু কিছু জিনিস জানা উচিত, কিছু কিছু জিনিস শেখা উচিত, যে সেই জিনিসগুলো এই ছবিটাতে আছে। তাই বলে আমরা এন্টারটেনমেন্ট ফ্যাক্টরের জন্য তো দেখি ছবি, ফুল অন এন্টারটেনমেন্ট আছে ছবিতে। তোমরা দেখেছো আইটেম সং আছে, প্রচুর গান আছে, ফাইট আছে, অ্যাকশন আছে, সব আছে। তার সাথে সাথে এমন কিছু কিছু জিনিস আছে যেগুলো তোমাদের জানা উচিত, যেগুলো তোমাদের দেখা উচিত। সো প্লিজ ডু ওয়াচ রক্তবীজ 2 এই পুজোতে এবং অনেক ভালোবাসা। থ্যাংক ইউ, লটস অফ লাভ। আজকে অঙ্কুশদা কিন্তু বর্ধমানের ছেলে এবং বলে ধরে পাশের বেড়াতে তুমি এসো দুটো। আমি বর্ধমান থেকে এখানে এলাম, বর্ধমানে একটা ছোট জায়গায় গেছিলাম এবং সেখানকার মানুষদেরকে জানালাম যে তারাও যেন আসে ছবিটা দেখে এবং সেখান থেকে তারপরে এখানে এলাম। এবং সত্যি আজকে আমাদের দেরি হওয়া সব থেকে বড় কারণ তোমরা সকলেই হয়তো জানো যে এরকম বৃষ্টি হয়েছে, কলকাতা প্রায় ডুবেই গেছে জলের মধ্যে এবং সেইখান থেকে আমরা সত্যি ভাবিনি যে আসতে পারবো। হয়তো সকালে এটাও ঠিক হয়েছিল যে ক্যান্সেলই হয়ে যেতে পারে, কিন্তু কিছু করার নেই। আমাদের এরকম সেট আপ যেহেতু করা হয়েছে, আমাদের কিছু করার নেই, আমাদের আসতেই হবে, আমরা প্রমিস করেছি যেহেতু। আর এর আগেও আসার কথা ছিল, সেখানেও আমরা আসতে পারিনি কোনো কারণে। তো এবারে আর মিস করতে চাইনি, কিন্তু কিভাবে এসেছি আমরাই জানি। ফার্স্ট অফ অল অঙ্কুশদা, ওয়েলকাম টু দুর্গাপুর। থ্যাংক ইউ। এটা নিয়ে দ্বিতীয়বার মুভি প্রমোশন। একদম। ফার্স্ট ম্যাজিক ছিল এন্ড সেকেন্ড টাইম একদম। এন্ড আমি লাকিলি দুটোবারই তোমার সঙ্গে কাজ করতে পেরেছি। ম্যাজিকে আমি একটা ছিল। একটা কথা তোমাকে বলতে চাই, দুর্গাপুরের মানুষ তোমাকে একটা কথা বলতে চাই। দুর্গাপুরের প্রত্যেক এখানে আজকে বৃষ্টি হয়েছে, ভিজে গেছে, তবু কিন্তু কেউ চলে যায় শুধুমাত্র অঙ্কুশদাকে একবার কাছ থেকে দেখবে বলে। থ্যাংক ইউ। তাই একটা কথা শুধু বলতে চাই যে হৃদয় কি ভেবো, শুধু হৃদয়ের কথা, আজ থেকে তুমি হবে প্রজাপতির বাবা। ভেবো না কখনো তুমি আছো একা, হাত বাড়ালে আজকে পাবো অঙ্কুশদাকে দেখা। আমি স্টেজে থাকবো, আমি ওখানে যাবো তোমাদের সবার সাথে হাত মেলাতে, আমি অবশ্যই যাবো। কিন্তু আমি তার আগে আমি এটাই বলতে চাই, এমনিও যাবো না, আমার গান চলবে, আমি সেই সময় তোমাদের কাছে যাবো, হাত মেলাবো, ভালোবাসা নেবো লাইভ তোমাদের থেকে। কিন্তু আমি এটাই জানি, আমি এখানে আরেকটা জিনিসও বলতে চাই, সেটা হচ্ছে যে কিছুদিন আগে আমরা একজন ভীষণই পপুলার, আমাদের সবাই হৃদয়ে জায়গা করে নেওয়া একজন সিঙ্গারকে, কম্পোজারকে আমরা হারিয়েছি, যে জুবিন গার্গ। এবং আমি জুবিনদা, আমার জীবনে যে কত বড় অবদান জুবিনদার, কারণ একজন আমি সবসময় বিশ্বাস করি একজন অভিনেতা, একজন স্টার,
তাদেরকে তৈরি করে তার 50% ক্রেডিট হচ্ছে সেই কোন গান, তার গান কত লোকের মনে থাকছে, মানুষজন সেই গান শুনছে, নাচছে, তাই জন্য একজন স্টার হয়, একজন অভিনেতা হয়। এবং আমার ইনিশিয়াল জীবনে, আমার ক্যারিয়ারের শুরুতে জুবিনদার এমন হিট গান আছে, তাই জন্য আজ হয়তো আমি মঞ্চে দাঁড়িয়ে আছি। তো আমি চাইবো জুবিনদার একটা ঝিকঝাক গান এখানে আমারই গাওয়া, মানে সব গাওয়া বলছি, জুবিনদার গাওয়া, আমার লিপস দেওয়া, এবং সেটা এখানে যদি চলে এবং আমরা যদি একবার সকলের সাথে হাত মেলে দিই, সেই অর্থে হতেই পারে, কোনো অসুবিধা নেই। আমার ক্যারিয়ারের প্রথম গান এবং সেই অর্থে জুবিনদার সাথে আমার কাজ প্রথম করা যেতে পারে। অঙ্কুশ দা নিজেদের ফ্যান্সদের মধ্যে আসতে চলেছেন, নিজেদের ফ্যান্সদের আরো ভালোবাসা দিতে, ফ্যান্সদের সঙ্গে একসাথে ডান্স করতে। হেভি লাগছে, জানি না। আচ্ছা, আমি সবাই মোবাইলে ফ্ল্যাশ লাইট দেখতে চাই, সবাই মোবাইলে ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে দাও, সবাই, প্রত্যেকে। ইয়েস, প্রত্যেকে। অডিয়েন্স লাইটস অফ, শুধুমাত্র অডিয়েন্সের মোবাইলে ফ্ল্যাশ চলবে। আর তালে তালে যা দিক বাদিক, ফলো মাই হ্যান্ডস। আজকে অঙ্কুশ হাজরা রয়েছে আমাদের সঙ্গে, মানে আমরা বলতে পারি রক্তবীজ 2 এর মনির আলম রয়েছে আমাদের সঙ্গে, এবং 25শে সেপ্টেম্বর রিলিজ করছে রক্তবীজ 2। নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায় ডিরেক্টেড মুভি, লিখেছেন জিনিয়াস। এটা ক্যাপচার করবো, মোবাইল অ্যাডস গুলো চলুক, এগুলো আমরা ক্যাপচার করবো। আমাদের হাজার হাজার লাখ লাখ দর্শক বন্ধুরা ফেসবুক লাইভে এখন রয়েছে, সেগুলো আমরা ক্যাপচার করতে চাই। আমি বলবো এবার পুজোয় কি আসছে তোমাদের কাছ থেকে শুনতে চাই। মুভির নাম রক্তবীজ 2। লেটস হিয়ার, এবার পুজোয় কি আসছে, এবার পুজোয় কি আসছে, for the last time, এবার পুজোয় কি আসছে। থ্যাংক ইউ। চলো esta boy me chingaba দেখতেই পাচ্ছেন আপনারা, ফ্যানরা পুরো অঙ্কুশদাকে কাছে পেয়ে একদম পাগল হয়ে গেছে, তাকে জড়িয়ে ধরছে, তার সাথে সেলফি তুলছে। আর এই সুযোগটা কিন্তু সাইডটা বারবার নিজের এত কাছে অঙ্কুশদাকে দেখতে পারে।
Ladies and gentlemen, it's none other than the one and only Ankush Hajra in the house. আজকে রয়েছি আমরা অঙ্কুশ হাজরার সঙ্গে। এখন এই মুহূর্তে আরে কেউ এখনো পিকচার শেষ হয়নি, পিকচারই বাকি মেরে দোস্ত। আরে অনেক কিছু বাকি আছে এখনো অব্দি। এনার্জি বাকি আছে, শুনতে পেলাম না। এনার্জি বাকি আছে, অঙ্কুশ দা আছে। Well, অঙ্কুশ দা is already here on stage. Thank you. আর এবারে আমি জানি তোমরা আগেও দেখেছো আরেকবার, কিন্তু আমার সঙ্গে থাকাতে একবার ট্রেলারটা হয়ে যাও। ট্রেলারটা রেখে ট্রেলারটা কেমন? আর ট্রেলারটা রেখে কি ছোড়ে হাত নেই হবে সবাই মিলে। গতবারে যা ভুল হয়েছে এবারে জানলাম না অনেকগুলো কনস্পিরেসি থিওরি শুনতে পাচ্ছি। ট্রেলার যেটা আপনারা দেখতে পাচ্ছেন, আর এই মুভিটা রিলিজ হতে চলেছে 25th অফ সেপ্টেম্বর আপনাদের সিনেমা হলে। রক্তবীজ 2 একদম নিজেদের পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব নিয়ে যেতে পারেন এই রক্তবীজ 2। আমাদের দেশের মানুষ আমায় মারবে না মনে হইতেছে না সমস্ত প্ল্যানিং বাংলাদেশের মাটিতে তবে করছে কে? আপনার আমি দুইটা সব কমতে দায় করি। আগের মতো নাই। দেশের নেতা খুনি, আপনার দেশের নেতা, আমার দেশের নেতা নিজেদের স্বার্থের জন্য নিরপরাধের বাংলাদেশ যাবো। প্ল্যানিং ইন্ডিয়াতে, কিলিং বাংলাদেশে। আমাদের বাংলাদেশের পারমিশন চাইছে ইমিডিয়েটলি। মিশন এন্টো। এটা আমার ঘরের মামলা, আমরা ঠিক করবো, ইন্ডিয়া না। প্রশ্নটা ইন্ডিয়া বা বাংলাদেশের নয়, সন্ত্রাসবাদী কোনো দেশ হয় তাদের একটাই পরিচয়, তারা সন্ত্রাসবাদী। স্যার, হাত করা যেরকম হাতকে ছাড়া চলে না, তেমনি আমারও আপনাকে ছাড়া চলে না। এখন তো আমরা সত্যিকারেরই হয়ে গেলাম পার্টনার্স ইন ক্রাইম। জঙ্গলে অনেকেই থাকে, কিন্তু রাজা একটাই, সিংহ, পঙ্কজ সিংহ, বল জেমস বল। তুমি ধ্বংস করতে পারো স্মৃতিসৌধ, অস্বীকার করতে পারো সম্পর্ককে, কিন্তু ইতিহাসকে মুছে ফেলা যায় না। এত স্নেহ কোথায় গেলে পাবে কে? যতদিন গঙ্গা বইবে, পদ্মা বইবে, তোমার চরণ ভারত বাংলাদেশ একসাথেই রইবে। আমার ঘরে আমি হাঁটতে আসিনি, ভোট করছি না, হয় জিতবো নয় মরবো। আমার এই দেশেতে জন্ম যেন দেশেতেই মরি। রক্তবীজ 2। থ্যাংক ইউ। এই জন্যই বলেছিলাম খুব প্রাসঙ্গিক ছবি। কিছু কিছু সংলাপ শুনে বুঝতে পেরেছে কেন বলছি। এখনকার সময় সব থেকে প্রাসঙ্গিক ছবি এই ছবিটা। সো থ্যাংক ইউ সো মাচ। আর আমাকে দুটো ফিরতে হবে, খুব বেশি আর তোমাদের আটকে রাখবো না, এটাই আমাদের বলা ছিল। একটা ছোট্ট আমাদের ডান্সার বন্ধুদেরকে আমি একবার স্টেজে ডেকে দেবো, তার কারণ একটা ছোট্ট যাওয়ার আগে একটা ছোট্ট ট্রিবিউট জুবিক ব্রাইডকে ওরা করতে চায়। আমি জাস্ট তার সাথে একটু পা মেলানোর চেষ্টা করবো এবং তারপর তোমাদের থেকে বিদায় নেবো। তার আগে জানিয়ে দিই থ্যাংক ইউ সো মাচ অর্ক, এবারে দিকে থ্যাংক ইউ অর্ক, এটা আমার টিমের ছেলে এবং পুরো অ্যারেঞ্জমেন্টটা ওর করা। থ্যাংক ইউ সো মাচ অর্ক, থ্যাংক ইউ। এবং খুব ভালো লাগে যে এটা জোরে হাত ধরে লাগার জন্য খুব ভালো লাগে, বিকজ এই ছোট ছোট ইয়াং ছেলেরা যেভাবে পরিশ্রম করছে এবং যেভাবে সত্যি খাচ্ছে। এই বয়সে আমি কি করতাম ভগবান জানে, মেয়েদের পেছনে লাইন মারতাম, আর কিছু করতে পারতাম না ওর বয়সে, কলেজে শুধু লাইন মারতাম, কিন্তু সেই জায়গায় ও এত সুন্দর খাচ্ছে, পরিশ্রম করছে। থ্যাংক ইউ। আজকে পুরো ইভেন্টটা ও দাঁড় করিয়েছে, অর্গানাইজ করেছে। থ্যাংক ইউ অর্ক, থ্যাংক ইউ সো মাচ। হি ইজ লাইক মাই ব্রাদার, লাইক না, হি ইজ মাই ব্রাদার, লাইক মাই ব্রাদার নয়।
থ্যাংক ইউ সো মাচ। এবার শুরু হয়ে যাক, চলো এখানে। আচ্ছা, শেষ পড়া, হ্যাঁ শেষের দিকে চলে এসেছি আমরা। হ্যাঁ, শেষ করার একটা ছোট্ট প্রশ্ন করতে পারি? বলো। মানে এটা আমার প্রশ্ন নয়, এখানে অনেকে আমাকে তো আমার তরফে করতে বলেছে। হ্যাঁ বলো বলো। তুমি একজন ভালো অভিনেতা, ভালো মনের মানুষ, এটা প্রত্যেকে কম বেশি সবাই জানে আমরা। কিন্তু যখনই, এটা আমি বলছি না, সবাই বলে, দুর্গাপুরের বাসিন্দারা বলছে, যখনই তুমি হিরো থেকে ভিলেন হয়েছো, তাক লাগিয়ে দিয়েছো, একদম আগুন লাগিয়ে দিয়েছো। এটার জন্য কিন্তু একটা জোরে কিন্তু স্যালুট হওয়া দরকার, জোরে হাতটা সাউন্ড হওয়া দরকার, জোরে হাততালি হওয়া দরকার। আমি সবসময় চরিত্রকে বিশ্বাস করেছি, সেটা যেরকম চরিত্রই হোক না কেন, এবং চেষ্টা করেছি চরিত্র মাধ্যমে কি করে দর্শকের মন ছুঁতে পারবো, এটুকুই আমার চেষ্টা ছিল, সেটাই রক্তবীজ টুতে আমার চেষ্টা, আর কিছুই নয়। এবার দেখা যাক দর্শকরা কিরকম ভালোবাসা দেয়। থ্যাংক ইউ। চলো যাওয়ার আগে এরা লাস্ট হয়ে যাক, ডান্স হয়ে যাক, আমাদের সাথে ডান্স করবে। চলো সবাই মিলে করতে হবে, পাওয়া মেলে চলো। থ্যাংক ইউ সো মাচ। আবার দেখা হবে তোমাদের সকলের সাথে এবারে পুজো রক্তবীজ 25 ডিসেম্বর থেকে। প্লিজ সকলেই দেখতে যাও এবং সপরিবারে দেখতে যাও। থ্যাংক ইউ। এবং তন্ময় বাবুকে রিকোয়েস্ট করবো একটু মঞ্চে আসার জন্য। এবং আজকে অঙ্কুশ স্যার আজকে এত দূর থেকে আজকে আমাদের সঙ্গে উপস্থিত হয়েছে,
সময় বের করে ব্যস্ততার মধ্যে থেকে আজকে সময় বের করে আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, তার জন্য একটা ছোট্ট সম্বর্ধনা ফ্রম আর লোকাল কমিটি। মিস্টার তন্ময় চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে। কি হলো? 25 সেপ্টেম্বর দেখতে পাবো রক্তবীজিতে। না শুধু তাই নয়, আরো অনেকেই আসতো। সত্যি কথা বলতে কেউ ওই ফ্লাডের জন্য আসতে পারেনি কলকাতাতে। আমরাও খুবই কষ্ট করে এসেছি, যাতে প্রমিস করেছিলাম বলে, কিন্তু সত্যি আজ হয়তো পুরো টিম আসতো, কিন্তু যা অবস্থা এখন 10টা বাজে, এখন অবস্থা খারাপ হয়ে গেছে। একজন ব্যাক স্টেজে ওয়েট করছে, হ্যাঁ, একটা তোমার ছবি নিয়ে, তোমার সাথে ঐন্দ্রিয়দীপ আছে। আচ্ছা, আর এখানে আছে এরকম করে লেটস হিয়ার ফর অঙ্কুশ হাজরা। আচ্ছা, দিদি ভাইকে গলায় ছোড়ার তো বেশি না, আমার দাদা ভাই। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবেন, ভালো রাখবেন, সুস্থ রাখবেন। দেখা হবে 25 সেপ্টেম্বর রক্তবীজ নিয়ে। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি। স্টেজ থেকে নেমেছে, এবার সৌরভের সাথে একটু কথা বলে নেবো। বলো আর কথা বলার কিছু নেই। তো দেখলেন বৃষ্টি বাদলের মধ্যেও কিন্তু দুর্গাপুরের মানুষ থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। অনন্যাকে বলবো একটু ধরার জন্য, একটু 2-4টা কথা একটু বলে দিই একটু। অলরেডি এখানে রক্তবীজ 2 অঙ্কুশদা এসেছিলেন, তো এসে মাতিয়ে রাখলেন। যথেষ্ট চেষ্টা করলাম আমরা, আমাদের পেজ থেকে দেখাবার চেষ্টা করলাম। কেমন লেগেছে লাইভটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের উইকলি চ্যানেল চলছে, এই লাইভটা শেষ হওয়ার পরও আপনারা কমেন্ট করতে পারেন, আমরা প্রত্যেকের কমেন্টে আমরা উত্তর দেব। তো অলরেডি গলার খুব বাজে অবস্থা, অনেকক্ষণ ধরে মানে কথা বলতে হয়েছে, তার জন্য গলায় ব্যথা করছে। এই লাইভটা এখানে আর কন্টিনিউ করবো না, এখানে শেষ করব। ভালো থাকবেন, এবং আগামীকাল থেকে, হ্যাঁ, সবথেকে বড় নিউজ হচ্ছে আগামীকাল থেকে পূজা পরিক্রমা দুর্গাপুর city.co.in প্রেজেন্ট পিএসপি পূজা পরিক্রমা শুরু হচ্ছে, এবং এখানে কিন্তু বেশ কিছু সম্মানজনক উপহার থাকছে। কিন্তু বেশ, যেমন বলে দিই, বেস্ট পূজা মণ্ডপ, সেরা পূজা মণ্ডপ, সেরা প্রতিমা, এবং সেরা পুজো, এবং তার সঙ্গে সেরা আবাসনের পুজো, এবং তার সঙ্গে সেরা বনেদি আনার পুজো, এই খেতাবগুলো থাকছে। তো কে হবে দেখার বিষয়। আমরা অনলাইনে ভোটিংটা রেখে দেবো, ভোটিং পোলটা রেখে দেবো। আপনারা ভোট দেবেন অনলাইনে, যে প্যান্ডেলটা ভালো লাগবে, যে প্রতিমা ভালো লাগবে, যে আবাসনের পুজো ভালো লাগবে, যে বনেদি আনার পুজো ভালো লাগবে, সেগুলো আপনাদের ভোটের মাধ্যমে উইনারকে আমরা বেছে নেবো। তো আপনারাই বিচারক, আমরা কেউ বিচারক নই, আমরা জাস্ট মিডিয়েটর। আমরা আপনার কাছে পৌঁছে দেবো সেই ছবিগুলো, সেই ভিডিওগুলো। ভালো থাকবেন, আগামীকালে আবার দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এবার পুজো রক্তবীজ 2 অবশ্যই দেখতে যাবেন। শুধু রক্তবীজ 2 বলবো না, এইবার পুজোয় বাংলা সিনেমা দেখতে যাবেন। অনেকগুলো বাংলা সিনেমা রিলিজ করছে, রক্তবীজ 2, তার সঙ্গে হচ্ছে রঘুদাতা, তার সঙ্গে দেবী চৌধুরানী। মানে বাঙালিদের পুজোয় বাংলা সিনেমা বেরোচ্ছে, আর বাংলা সিনেমাকে একমাত্র আপনারা বাঙালিরাই কিন্তু ধরে রাখতে পারেন। অবশ্যই বাঙালি হয়ে বাংলাকে সাপোর্ট করুন। বাংলা সিনেমা এবছর তো পুজোয় দেখতেই যেতে হবে। তো লাইভটা এখানে শেষ করি। একদম গুড নাইট, থাকবেন, সুস্থ থাকবেন, গুড নাইট।